দেখেন, আমি আমার জীবনের ৩টা লক্ষ্য নির্ধারণ করেছি। একটা হলো যে আমরা দীর্ঘ বছর ছাত্র রাজনীতি থেকে উঠে আসি এবং ছাত্রী, আমি যেহেতু ইডেন কলেজে নির্বাচিত ভিপি ছিলাম, আমি ছাত্রীদের সম্পর্কে জানি যে ছাত্রীদের কী কী সমস্যা। আর জাতীয়তাবাদী মহিলা দল হিসেবে আমি যেহেতু দীর্ঘ বছরই করেছি, আমি জানি সমাজের, এবং আমি কিন্তু গ্রাম থেকে উঠে আসা, আমি জানি সমাজে নারীদের কী কী সমস্যাগুলো হয় কিংবা ছাত্রীদের কী কী সমস্যাগুলো হয়। আমি মূলত এই লক্ষ্য নির্ধারণের প্রথম জায়গাটি আমি রেখেছি যে আমি নারীর এই ক্ষমতায়নে কিংবা নারীর সমস্যা সমাধানে আমি কাজ করব। দ্বিতীয়ত, শিক্ষার সাথে আমরা লেগে আছি। আমি সেন্ট্রাল বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, আমি এই জায়গাটায় কাজ করতে চাই। তৃতীয়ত, আমার এলাকা, আমার কনস্টিটিউয়েন্সি মাদারীপুর, সেই মাদারীপুরের জন্য কাজ করতে চাই। তবে সবার আগে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই নারী সমাজ এবং শিশুদের কথা বললেন, এইটার জন্য আমাদের, আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই কিন্তু এই যে বাংলাদেশের অর্ধেকের বেশি নারী, সেই নারীদের কথা মাথায় রেখে তিনি মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা অসাধারণ একটা ভূমিকা রেখেছিলেন, যে কারণে আপনারা দেখেছেন শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে তিনি সমাদৃত। সেটা হলো যে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছিলেন এবং উপবৃত্তি চালু করেছিলেন। সেই কারণে দেখবেন যে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্রর চাইতে ছাত্রীর সংখ্যা বেশি। এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন নিয়ে এসছেন। আর এবার যেটা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তৃণমূলের নারীদেরকে শক্তিশালী করবার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবার জন্য তিনি এই যে ফ্যামিলি কার্ড দিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশে 4 কোটি যে পরিবার আছে, তার মধ্যে উচ্চবিত্ত কিংবা নিম্ন উচ্চবিত্ত তারা হয়তো বা করবে না, কার্ড নেবে না, কিন্তু নিম্নবিত্ত যারা আছে তারা প্রত্যেকে এই কার্ড গ্রহণ করবে। এবং এটার মাধ্যমে, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমি মনে করি যে অনেকখানি ক্ষমতায়ন হবে। আর সর্বশেষ যেটা বলতে চাই, গ্রামগঞ্জে কিংবা শহরে আপনি বলতে পারেন ডোমেস্টিক ভায়োলেন্স হয়। আর লাস্ট যেটা বলতে চাই, আমি গ্রাম থেকে উঠে এসেছি, আমি গরিব পরিবার যারা আছে তাদের জানি। সেই সব পরিবারে কিন্তু নারীরা, আপনারা জানেন যে তাদের রোগের কথা কখনো বলে না দারিদ্রতার কারণে। যে যদি বলে টানাপোড়েনের সংসারে, তারা কিন্তু দেখা যায় যে ওই চিকিৎসাটা ঠিকভাবে পাবে না, সেই কারণে রোগের কথাও বলে না। আর এই রোগটা তারা নিজেরা পুষে তারপরে একসময় দেখে যায় তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তা এই জায়গার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি আমার নিজের পৈতৃক ভিটাতে একটা ক্লিনিক করে দিয়েছি। সেখানে একজন এমবিবিএস ডাক্তার আছে, একজন নার্স আছে এবং 3 জন সহকারী আছে। সপ্তাহে 2 দিন বিনা টাকায় তাদেরকে চিকিৎসা দেয় এবং প্রাথমিক ওষুধ দেয়। আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম আমি উদ্বুদ্ধ করব সমাজের উচ্চ শ্রেণী যারা আছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারা যেন এই ধরনের প্রোগ্রাম করে। এই যে আমাদের দারিদ্র পরিবারের যে চিকিৎসা না নিয়ে যে নারীরা মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাদেরকে আমরা যাতে রক্ষা করতে পারি।